ট্রাম্পের হুমকি আর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা কোনো কিছুই যেন থামাতে পারছে না ভ্লাদিমির পুতিনের যুদ্ধযাত্রা। ইউক্রেন যুদ্ধে নতুন করে গতি এনেছে রুশ বাহিনী। ক্রেমলিনের যুদ্ধ ঘোষণার পর মাত্র এক সপ্তাহেই ইউক্রেনের আরও 10টি বসতি দখলে নিয়েছে পুতিনের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 17 থেকে 24 অক্টোবরের মধ্যেই এই দখল সম্পন্ন হয়েছে। যুদ্ধক্ষেত্রে এখন আগের যে কোনো সময়ের চেয়ে আগ্রাসী রূপে লড়ছে রুশ বাহিনী। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পুতিনের সেনারা একের পর এক এলাকা দখলে নিচ্ছে। গত 3 বছরে লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রাশিয়া। এসব এলাকার সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় 10%। এবার মাত্র 7 দিনে ইউক্রেনের নতুন 10টি লোকালয়ের নিয়ন্ত্রণও রুশ বাহিনীর হাতে। একই সময় রুশ সেনারা ধ্বংস করেছে ইউক্রেনের অন্তত 22টি সামরিক ঘাঁটি ও অস্ত্র ডিপো। ইউক্রেনের পক্ষ থেকে একাধিকবার পাল্টা বিমান হামলার চেষ্টা হলেও প্রতিবারই তা প্রতিহত করেছে পুতিন বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে ইউক্রেন হারিয়েছে একটি SU-7 যুদ্ধ বিমান, 4টি ক্রুজ মিসাইল, 11টি গাইডেড এভিয়েশন বোমা, 15টি হিমারস রকেট এবং 1441টি ড্রোন। ইউক্রেনীয় সেনাদের এই ক্ষতির পর পশ্চিমা মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে EU নেতারা ইউক্রেনের সহায়তায় রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে এই সম্পদ ব্যবহারে বিলম্ব করা যাবে না। তবে ক্রেমলিন কড়া হুঁশিয়ারি দিয়েছে, বাজেয়াপ্ত রুশ সম্পদ নিয়ে কোনো ধরনের নয়ছয় সহ্য করা হবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিমাদের এই পদক্ষেপ হবে অন্যায্য ও যুদ্ধ উস্কানিমূলক। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, এমন পদক্ষেপের ফল হবে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়েও কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, রুশ তেল কোম্পানিগুলোর উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী। তবে এমন পদক্ষেপে রাশিয়ার অর্থনীতিতে কোনো বড় প্রভাব পড়বে না বলে দাবি করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের শুরুতে রাশিয়া যেখানে প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল, এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক কৌশলে ফিরে এসেছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা সামরিক সহায়তা অব্যাহত রাখলেও রুশ বাহিনীর আগ্রাসী তৎপরতা এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। Free